ফুটবলে বেটিং নিয়ে সরগরম বয়ান। বেঙ্গল সুপার লিগে বেটিং এর অভিযোগ তুললেন সারদান কর্তা এবং আইএফএ সহ সভাপতি সৌরভ পাল। অনলাইন বেটিং যেখানে নিষিদ্ধ, সেখানে বেঙ্গল সুপার লিগে অবাধ বেটিং বাংলার ফুটবলকে আরো অন্ধকারে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তার। বেঙ্গল সুপার লিগের আয়োজক স্ট্রাচি গ্রুপ, যার কর্ণধার রাহুল টোটি, ময়দানে হাতে খড়ি 2022-23 সালে ইস্ট বেঙ্গলের ক্রিকেট টিমের স্পন্সর হিসেবে। সে মধুচন্দ্রিমা অবশ্য অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রথমে বোঝা যায়নি, যত সময় গড়িয়েছে পরিষ্কার হয়েছে প্রচার লোভী এই ব্যবসায়ী আসলে ময়দানে ব্যবসায়ী করতে এসেছেন। খেলাধুলার উন্নতি নেই, হাতে প্রচুর টাকা থাকায় ক্রিকেট থেকে ফুটবল, টেনিস, হকি সব খেলাতেই লগ্নি করেছেন, কিন্তু প্রতিশ্রুতি মতো শেষ পর্যন্ত কোথাওই টিকে থাকতে পারেননি। একটা সময় পৈলানের সঙ্গেও যুক্ত ছিল স্ট্রাচি স্পোর্টস, তারপর মোহামেডান। সে সময় সাদা কালো দলের কো স্পন্সর হিসাবে যুক্ত ছিল সংস্থা, কিন্তু পরের দিকে মূল স্পন্সরের সঙ্গে শেয়ার নিয়ে ঝামেলা বাঁধে এবং টাকা দেওয়া বন্ধ করে দেয় স্ট্রাচি গ্রুপ। ফলে প্লেয়াররাও টাকা পায়নি। শুরুতে টাকা দিলেও যখনই নিজের প্রত্যাশা পূরণ হয়নি, সরে দাঁড়িয়েছেন স্ট্রাচি গ্রুপ। নামি দামি ক্রীড়াবিদরাও যুক্ত রয়েছেন সংস্থার সঙ্গে। সাতঘাটের জল খেয়ে আপাতত বিএসএল এর আয়োজক স্ট্রাচি গ্রুপ বেশ কিছু সংস্থা স্পন্সরও করেছে। ব্রডকাস্ট পার্টনার জি বাংলা সোনার স্পন্সর হিসেবে রয়েছে দাফা নিউজও। আর এখানেই গন্ডগোলের শুরুটা ঢাকঢোল পিটিয়ে হলেও জেলায় জেলায় চলতে থাকা বিএসএল একেবারেই জনপ্রিয়তা পায়নি। ভারতে অনলাইন বেটিং নিষিদ্ধ, কিন্তু দাফা বেটের মাধ্যমে বিএসএল এ দেদার বেটিং চলছে বলে অভিযোগ। ভারতীয় ফুটবলে বেহাল দশা, আইএসএল বিষ মাও জলে। সেখানে বিএসএল ছিল ফুটবলারদের চোখে স্বপ্ন, যে স্বপ্ন প্রতি মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রকৃত সত্য জানেন সকলেই, কিন্তু প্রমাণের অভাবে মুখ খুলতে চাইছে না কেউই। যেসব ক্রীড়াবিদরা স্ট্রাচির সঙ্গে যুক্ত, তারাও নয়। এই বেটিং সংস্থার থেকে টাকা নিয়ে কেন বিএসএল এ ফুটবলারদের স্বপ্নভঙ্গ করা হচ্ছে, আওয়াজ তুলেছেন সৌরভ পাল। তার দাবি, বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে যে সংস্থাকে একসময় সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের আবার কেন বেঙ্গল সুপার লিগের সঙ্গে যুক্ত করা হলো? বন্ধ হওয়া উচিত এই বেটিং। বিএসএল নিয়ে অপপ্রচার হচ্ছে বলে নিজেদের সপক্ষে অবশ্যই এ নিয়ে মতামত জানিয়েছেন স্ট্রাচের স্পোর্টস ডিরেক্টর তমাল ঘোষাল। পীর বাঁচাতে জবাব পাল্টা জবাব চলবেই। ক্রীড়া ক্ষেত্রে বেটিং কখনোই কাম্য নয়, শাস্তিযোগ্য অপরাধ। কলকাতা টিভি।